হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে নিয়ে এসেছি পেঁয়াজ পাতা আলু ভাজি। দেখতেই পাচ্ছেন শীতের যেহেতু নতুন পেঁয়াজ ওঠে, সেজন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতাগুলোকে আমি সুন্দর করে একটু লম্বা লম্বা করে কেটে দুটো আলু লম্বা লম্বা করে কেটে একসাথে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর আমি তেল গরম করে এতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে হালকা লাল লাল করে এগুলোকে ভেজে নেব। এতে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এখন আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজ পাতাগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেওয়ার পর এখন আমি এগুলোকে সুন্দর করে নাড়েচাড়ে দিচ্ছি। ভালোভাবে এগুলোকে যখন নাড়াচাড়া করা হয়ে যাবে তখন কিন্তু আমি দেখতেই পাচ্ছেন মোটামুটি হলুদটার সাথে পেঁয়াজ পাতাগুলো সুন্দর করে লেগে গেছে। এখন আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি কিন্তু ঢাকনা উঠিয়ে আবার এগুলোকে নেড়ে চেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন হালকা পরিমাণ কিন্তু জল ছেড়েছে পেঁয়াজ পাতা থেকে। নাড়াচাড়া করার পর এখন আমি আবার কিছুক্ষণের জন্য এগুলোকে ঢেকে দিয়েছিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোটামুটি পেঁয়াজ পাতাগুলো কিন্তু আমার হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে আবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেবো, যেহেতু পেঁয়াজ পাতার নিচে যেন না লাগে যায় পুরো, তখন কিন্তু তরকারির যে ভাজির যে ফ্লেভারটা থাকবে সেটা কিন্তু মোটেও থাকবে না। সেজন্য আমি আবার ভালো করে নেড়েচেড়ে প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবার 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এগুলোকে সুন্দর করে এখন নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন জল কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করব। যেহেতু পেঁয়াজ পাতা আলু ভাজি, সেজন্য আমি কিন্তু লাল লাল করে আলু ভাজির মতোই ভাজা ভাজা করব। সেজন্য আমি এগুলোকে আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালোভাবে দিচ্ছি, যেন এগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। যদিও জানি মোটেও ভালো হচ্ছে না, তারপরও আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো সামনের দিকে এগোতে পারবো না। সেজন্য আপনারা সবাই অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট একান্ত কাম্য। দেখতে পাচ্ছেন মোটামুটি পেঁয়াজ পাতাগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। আমি প্রায় হালকা আঁচে এগুলোকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকার পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পেঁয়াজ পাতাগুলা মোটামুটি কিন্তু আমার প্রায় জল তো শুকিয়ে গিয়েছে এবং হালকা লাল লাল করে ভাজাও হয়ে যাচ্ছে। আমি আর কিছুক্ষণ এগুলোকে সুন্দর করে হালকা আঁচে এখন আমি এগুলোকে আরেকটু ভাজা করে নেব। আপনারা যেমন পরিমাণ ভাজা খাবেন ঠিক সেই পরিমাণ নেবেন। আমরা যেহেতু একটু কড়া ভাজাই খাই, সেজন্য আমি এগুলোকে আরেকটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি কিন্তু আমার পেঁয়াজ পাতাগুলো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজ পাতাগুলো তো সিদ্ধ হয়ে গিয়েছেই। দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার ভাজিটা কিন্তু মাখা মাখা শুকনো হয়ে গিয়েছে। দেখেন একদম কিন্তু ভাজিটা কিন্তু শুকিয়ে গেছে। ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফাইনালি শীতের এই পেঁয়াজ পাতা ভাজিটা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম অবস্থায়। তাই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।